ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ ব্লগস। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা দেখো দিনটা কিন্তু আমি শুরু করে ফেলেছি ঘর মুছতে মুছতে। তো এইখানে ছেলে পড়ছিল আর আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আমার ভিডিওটা একটু করে দাও। তো তোমাদের দাদাভাই ক্যামেরাটা আজকে ধরেছে আর এইখানে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি দেখো, কারণ বিছনাটা সকালবেলা তোমার দাদাভাই একটু লেট করে উঠেছে আজকে, তার জন্য একটু বিছনাটাও তুলতেও একটু লেট হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমার ঘরটা সব কিছু মোছা হয়ে গেছে, কারণ সকালবেলা যদি আমি ঘর না মুছি পরে মুছতে আমার দেরি হয়ে যায় আর অনেকটাই বেলা হয়ে যায় রান্না করতে। তার জন্য সকাল সকাল সব কাজ সেরে সকালের মধ্যেই আমি ঘরটা মুছে ফেলি। আর এইখানে আমি ছেলের গামছাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ছেলেটা না আমার ভীষণ দুষ্টু হয়েছে, দিন দিন অগোছালো হয়ে যাচ্ছে। যদি বলি বাবা এই কাজটা করো, ও ঠিক করবে না, একটু বদমাইশ টাইপের হয়ে যাচ্ছে। তারপরে কি বলতো, ওর আবার এক্সাম আছে, তার জন্য ওকে আর কিছু বলাও হচ্ছে না। ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি টিউশনিতে, ঘরে অল্প কটা ভাত ছিল হাঁড়িতে, সেটা খাইয়ে টিউশনিতে পাঠিয়েছি। আর সেই টিউশন থেকে আবার যাবে এক্সাম দিতে, তো একবারে এক্সাম দিয়ে টিয়ে তারপরেই বাড়িতে আসবে। আর আমি হাঁড়িটা ধুয়ে নিচ্ছি, কারণ আমার আবার ভাত রান্না করা লাগবে, ভাত আবার রুটিও করা লাগবে। যেহেতু দিদিমা সকালবেলা ভাত খেতে চায় না, দিদিমার জন্য গোলা রুটি বা এমনি রুটি সেটা করা লাগে। তো আজকে আর আমি রুটি বানাবো না, গোলা রুটিটাই দিদিমাকে বানিয়ে দেব। আর আমি আমাদের জন্য করব হচ্ছে ভাত, কারণ রুটি করতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে, তার জন্য একটু গোলা রুটি আর কটা ভাত করে দেবো, তাতেই হয়ে যাবে। আর এইখানে তার জন্য আমি হাঁড়িটা ধুয়ে নিচ্ছিলাম। আর ছেলেকে তো ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি, তো জানি না ঠাকুরের ইচ্ছায় আমার ছেলেটা কেমন পরীক্ষা দেবে আমি বুঝতে পারছি না। কথা শুনলে তো ভালো, কথাই তো শুনতে চায় না, ভীষণ দুষ্টুমি করে, ভীষণ দুষ্টুমি করে। কিন্তু পড়তে কথা শোনে, তাও তবুও কি বলতো, ছোট মানুষ তো, ছোট মানুষের মন থাকে অন্যরকম খেলার দিকে। তবুও যতটা পারি চেষ্টা করি শাসন করতে, শাসনের মধ্যে রাখার চেষ্টা করি। আর এইখানে আমার দেখো সব কাজ করা টরা হয়ে যাচ্ছে। আর গোলা রুটিটা বেশ ভালোই লাগে, একটু টুকটুক করে কাজগুলো কমপ্লিট করছি। তো আস্তে আস্তেই সব কিছু করতে হবে। আর যেহেতু গরম পড়েছে, কাজ করতে গেলেই ভীষণ কষ্ট। আর এই উনানের কাছে তো আরও বেশি কষ্ট, যেহেতু গ্যাসে রান্না করি একটু পাশে বসা যায়, আর উনানের পাশে রান্না করলে কাঠে আরও বেশি গরম লাগে, ভীষণ গরম লাগে। তো এখানে দিদিমার জন্য গুঁড়া রুটি বানিয়ে নিচ্ছে, আর পাশে দেখো আমার কিন্তু ভাতটা বসানো আছে। ভাতটাও আমি সকালের জন্য বসিয়ে দিয়েছি, তো আজকে আমি সকালবেলা সিদ্ধ ভাতটাই করছি, তো সিদ্ধ ভাতটাই হবে। আর সকালবেলা দেখো খাওয়া দাওয়ার পরে আবার সেই দুপুরবেলার রান্নাটা শুরু করে দিয়েছি। এইখানে হচ্ছে লাত তরকারি, উচ্ছে ভাজা, আর দিদিমার জন্য হচ্ছে মাছের ঝোল। কারণ তোমরা আগের দিন দেখেছো বাবা মাংস এনেছে, আবার তোমাদের দাদাভাইও মাংস এনেছে। তো বাবা যেটা এনেছিল সেই মাংসটা অনেকটাই রয়ে গেছে, তার জন্য আজকে আর কিছু রান্না হচ্ছে না। সেই দুপুরবেলার কালকে রাত্রের মাংসটা এখনও রয়ে গেছে, সেটাই আজকে বাড়িতে খাওয়া হবে, তার জন্য আর আজকে এক্সট্রা কিছু রান্না হয়নি। তো তারপরে চলে এসেছি ছাদে, ছাদে এসে জামা কাপড়গুলো নিতে এসেছি। জামা কাপড়ে কী বলো তো, রোদ্দুরের এত তাপ, মানে আধ ঘন্টার মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে, তার জন্য ছাদে জামা কাপড়গুলো নিতে চলে এসেছি। আর দেখো তোমরা ছাদে ভীষণ পরিমাণে রোদ্দুর দিয়েছে, আর রোদ্দুরের তাপটাও প্রচুর পরিমাণে, এত গরম পড়ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাথায় ওড়নাটা নিয়ে নিয়েছি, কারণ এত গরম, এত গরম, ছাদে ওঠা যাচ্ছে না। তো ছাদে তো খুব কমই ওঠা হয়, যখন বেশি জামা কাপড় ধোয়া হয় তখনই একমাত্র ছাদে ওঠা হয়, তাছাড়া কখনোই ছাদে ওঠা হয় না। এই একটা প্রবলেম। কি বলো তো, এত রোদ্রের মধ্যে যারা ভাবো যারা রোদ্রে যারা জোন দিচ্ছে, যে কাকা দাদা জ্যাঠা যারা আছে, যারা জোন দিচ্ছে, তাদের কতটা কষ্ট হয়, তারা কতটা টাকা ইনকাম করে কষ্ট করে, তাদের কথাটা ভাবো। আর আমরা তো ঘরে সারাক্ষণ বসে থাকি, কি কষ্টই না বা তারা করে। তো এইখানে দেখো আবার সন্ধ্যার সময় চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমার দাদাভাই বলেছে চা খাবে, তো সেই চাটাই বানাচ্ছি এখন। তো এটা তো আমাদের ডেইলি রুটিন, প্রত্যেক দিনই চা বানাতে হয় 2-3 বার করে। এক্সাম, তার জন্য ঠিক মতন ভিডিও করতে পারছি না, ওর দিকে খেয়াল দিতেও হচ্ছে। তো ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে নিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে